ওই স্লিপিং পিলগুলো কতটা ডেডলি হতে পারে তুমি বুঝতে পারলে? সরি টু ইন্টারাপ্ট মিস্টার চ্যাটার্জি, আমি বাইরে থেকে আপনাদের কথা একটু ওভার হিয়ার করে ফেললাম, সরি তার জন্য। বাট আই থিঙ্ক মিস্টার চ্যাটার্জি, এখানে কোনো গোলমাল হয়েছে। উনি যে ওষুধগুলো খেয়েছিলেন বলে আপনি আমাকে বলেছেন, এবং আপনাদের কথার রেফারেন্স অনুযায়ী আমি মধুবনী ম্যাডামের কেস হিস্ট্রিটাও কিন্তু চেক করলাম, তাতে ওই ডোজের ওই নাম্বারের ওষুধ খেয়ে কিন্তু এতটা অসুস্থ হওয়ার কথা নয়। কিন্তু ডাক্তারবাবু, আপনি যে তখন বলেছিলেন যে এক একটা মানুষের শরীরে এই ঘুমের ওষুধগুলো এক একভাবে এফেক্ট করে, হ্যাঁ, তো মধুবনীর তো এতটা ক্রিটিক্যাল হয়নি। হ্যাঁ, সেটা তো শুনেই বলেছিলাম, কারণ আমি তখন ভেবেছিলাম যে উনিও ওই কম পাওয়ারেরই 10টা ওষুধ খেয়েছিলেন, সেক্ষেত্রে এক একজনের এক এক রকমের রিয়াকশন হয়েছে। ওনার ডিটেল মেডিকেল রিপোর্টটা আমি জাস্ট হাতে পেলাম। উই আর রং, উনি অনেক বেশি ডোজের ওষুধ খেয়ে ফেলেছিলেন। And that's why ওনার কন্ডিশন এত ডিটোরিয়েট করেছিল। হোয়াট? ইয়েস মিস্টার চ্যাটার্জি, একই ওষুধ একই ডোজে এক একজনের শরীরে এক এক রকম রিয়াকশন হয় ঠিকই, তবে ম্যাডামের অবস্থা যেরকম খারাপ হয়েছিল, অত কম পাওয়ারের ওষুধ খেয়ে এতটা ফ্যাটাল অবস্থা হওয়ার কথাও কিন্তু নয়। তাই আমার একটু ডাউট হয়েছিল, আর সেই জন্যই আমি ওনার ডিটেল মেডিকেল রিপোর্টটা চেয়ে পাঠাই। আর সেই রিপোর্টেই তো দেখলাম যে উনি অনেক বেশি পাওয়ারের ওষুধ খেয়ে ফেলেছিলেন। আমার মনে হয় মিস্টার চ্যাটার্জি, আপনাদের একবার ওষুধের দোকানে কথা বলা দরকার। যারা এই কাজটা করেছে তাদের শাস্তি হওয়া দরকার। আশি, তুমি ওষুধগুলো কোন দোকান থেকে এনেছিলে? ওই তো পাড়ার ওষুধ দোকানটা, অন্নপূর্ণা মেডিকেল। ও গড, এবার কি হবে? হ্যালো পুলিশ স্টেশন, বলছি আমার আপনাদের একটা বিশেষ হেল্প দরকার। আমি এক্ষুনি যাচ্ছি থানায়। আমি একটু আসছি। কি ব্যাপার, স্যারকে থানায় ফোন করতে দেখে মধুবনী ম্যাডাম ওরকম ঘাবড়ে গেলেন কেন? কাউকে না বলে লুকিয়ে কোথায় বেরিয়ে গেলেন উনি?